हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, capacitance and capacitor. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 9 in this chapter. Today I can discuss the main key points: charging and discharging of a capacitor and find the capacitance of a parallel plate capacitor. After next day I can calculate for multi-parallel plate capacitor, spherical capacitor, cylindrical capacitor and so on. তো যাই হোক, আজকে আমরা ধারকত্ব ও ধারক অধ্যায়ে এই 9তম লেকচারে যে বিষয়গুলো তুলে ধরব সেটা হচ্ছে গিয়ে একটি ধারকের আহিতকরণ ও তড়িৎক্ষরণ, মানে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, এই প্রসেসটা কি সেই প্রসেসটা একটু জানব। তারপর একটি সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা কি করে বের করতে হয় তার এক্সপ্রেশনটা দেখব। যদি আমরা সময় পাই তো সেই সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। The capacitance of a parallel plate capacitor, which kinds of factors should be dependent? We can discuss this topic. তার পরবর্তী লেকচারে আমরা মিশ্র সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা শিখব। বহু সংখ্যক সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করলে যে ধারকত্বের রাশিমালা হয় সেটা শিখব। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ধারকত্ব নির্ণয়ের রাশিমালা শিখব। স্ফেরিক্যাল ধারকত্বের রাশিমালা নির্ণয়ের এক্সপ্রেশন শিখব। তারপরে ধারকের সমবায় রয়েছে এটসেট্রা এটসেট্রা। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। সো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় বা কি পয়েন্ট অফ দ্য লেকচার, আজকে আমাদের আলোচ্য বিষয় বা কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্টসগুলোর মধ্যে থাকবে প্রথমত এক নম্বরে আমরা বলতে পারি চার্জিং and discharging of a capacitor. ধারকের চার্জিং এবং ডিসচার্জিং যে ফেনোমেনা বা ধর্ম সেটা। তারপরে আমরা যেটা দেখব expression of capacitance for parallel expression of capacitance for parallel plate capacitor. তো এই দুটো বিষয় আগে আমরা
উপস্থাপন করার চেষ্টা করি। তারপরে যদি আমরা দেখি the capacitance of a parallel plate capacitor, which kinds of factor should be dependent, মানে the capacitance of a parallel plate capacitor which kinds of factors should be dependent, depends। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টা দেখব। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। ধারকের আধান সঞ্চয়, আধান ক্ষরণ বা কারেন্ট সঞ্চয়, কারেন্ট ক্ষরণটা কি সেই প্রসেসটা দেখব। তাহলে এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং of a capacitor, দেখো একটা জিনিস বুঝতে হবে, ক্যাপাসিটর বলতে আমরা যে ইলেকট্রিক্যাল এলিমেন্ট বোঝাই, যেমন আমরা জানি ইলেকট্রিক্যাল এলিমেন্ট রেজিস্ট্যান্সকে আমরা এই রকম একটা সিম্বল দিয়ে ডিফাইন করি। ইলেকট্রিক্যাল এলিমেন্ট ডিসি সোর্সকে বা সমবিভবের ব্যাটারিকে বা ইলেকট্রিক্যাল সেলকে বা কোষকে বা ব্যাটারিকে আমরা এইভাবে প্রকাশ করি। এসি সোর্সকে আমরা এইভাবে প্রকাশ করি। ইন্ডাক্টর বা কয়েলকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক একই কোনো একটা ইলেকট্রিক্যাল চাবিকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক একই রকম আমরা ক্যাপাসিটরকে দুটি সমান্তরাল পাত, এরকম দুটি সমান্তরাল পাত দিয়ে প্রকাশ করব। তার মানে দিস ইজ দ্য সিম্বল অফ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরের চিহ্ন কি স্যার? এটা কিসের চিহ্ন? এটা একটা রেজিস্ট্যান্সের চিহ্ন। এটা কিসের চিহ্ন? এটা একটা তোমার চিগে কোষ বা তড়িৎচালক বলের চিহ্ন। এটা কি? এটা এসি, এটা এসি তড়িৎচালক বলের চিহ্ন। ভি ইন ইজ ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। এটা কি? এটা একটা ইন্ডাক্টর বা কয়েলের চিহ্ন। এটা কি? একটা চাবি বা কি? চাবির চিহ্ন, তড়িৎ বর্তনে যে চাবি ব্যবহার করা হয়। তো এটা কি? এটা একটা ক্যাপাসিটর বা ধারকের চিহ্ন। তো আমরা চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা কিভাবে চার্জ হয় আর এই ক্যাপাসিটরটা কিভাবে ডিসচার্জ হয়, মানে আধান কিভাবে সঞ্চয় করে আর আধান কিভাবে ক্ষরণ করে, বা কারেন্ট কিভাবে প্রবাহিত হয়, কারেন্ট কিভাবে নষ্ট হয়, সেই প্রসেসটা আমরা দেখব। তো আরেকটা বিষয় দেখবে, কখনো কখনো তোমরা এই ধারকের মধ্যে এইরকম একটা চিহ্ন দেখতে পাবে। এটা মানে এটাকে তখন এটাও আমরা ক্যাপাসিট্যান্স বলবো, এটাকে বলা ভেরিয়েবল ক্যাপাসিট্যান্স বা পরিবর্তনশীল ধারক। আরও তোমরা এসি ক্যাপাসিটর দেখতে পাবে এরকম, কখনো কখনো এরকম দেখতে পাবে, এরকম এসি ক্যাপাসিটর। তো এগুলো নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, আমাদের শুধুমাত্র সমান্তরাল পাত ধারক সম্পর্কে জানলেই হবে। এখানে আমাদের ভেরিয়েবলটাও লাগবে না, আমাদের ক্লাস 11-12 ভেরিয়েবলটাও লাগবে না, আমাদের এসি ক্যাপাসিটরটাও লাগবে না। তো মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে
ক্যাপাসিটর সিম্বল কি তাহলে? ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে গিয়ে দুটি সমান্তরাল পাতকে ঠিক ব্যাটারির মতো। ব্যাটারির ক্ষেত্রে কি হয়, একটি বড় একটি ছোট, দুটি সমান হয়, এটা একটা ক্যাপাসিটরের সিম্বল। ঠিক আছে, তাহলে সেখানে আমরা এই চার্জিং অ্যান্ড ডিসচার্জিং প্রপার্টিটা জানার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমত বলতে পারি, হ্যাঁ, ফার্স্ট সিম্বল অফ ক্যাপাসিটর, সিম্বল of a ক্যাপাসিটর, ধারকের চিহ্ন বা চিত্র। দিস ইজ দ্য সিম্বল অফ এ ক্যাপাসিটর। প্যারালাল, দুটো প্লেট থাকবে, এটাকে বলা হবে ধারকত্ব সি, বা এটাকে বলা হবে ক্যাপাসিটর ধারক। নেক্সট আমরা চার্জিং অফ এ ক্যাপাসিটর বিষয়টা দেখব। চার্জিং অফ এ ক্যাপাসিটর বিষয়টা বুঝতে গেলে আমাদের এরকম একটা ঘটনা দেখতে হবে। আমরা বললাম একটি সমান্তরাল পাত ধারককে আমরা যদি একটা উৎসের সঙ্গে বা ডিসি সোর্সের সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে কি ঘটবে? এটা একটা ধারক, এটা একটা সোর্স বা তড়িৎচালক বল। এখানে প্রচুর ঋণাত্মক আধান আছে, এখানে প্রচুর ধনাত্মক আধান রয়েছে। তার মানে একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট। এটা একটা তড়িৎ কোষ, তার তড়িৎচালক বল আমরা বললাম ই, বা তার বিভব আমরা বলতে পারি ভি। এটা একটা ক্যাপাসিটর, যার ধারকত্ব আমরা সি বলতে পারি। যখন একটি ধারককে, এর আগে কিন্তু ধারকে কোনো আধান বা কারেন্ট কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমরা যখন একটি ধারককে একটি ডিসি সোর্স বা একটি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করব, তখন এই তড়িৎ উৎসের নেগেটিভ প্লেট থেকে একটি ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন চলতে শুরু করলো। এই ইলেকট্রনটা এইভাবে যাবে, এই ইলেকট্রনটা এই প্লেটে গিয়ে জমা হবে এবং এই প্লেট থেকে এদিকে বেরিয়ে যাবে। এই ইলেকট্রনটা এই পথে যাবে এবং এই ইলেকট্রনটা গিয়ে এখানে একটা প্রোটনকে ডিসমিস করে দেবে, অর্থাৎ এখানে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি করবে। তার মানে এখানে নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রন এইদিকে ফ্লো হবে, আর এই দিক থেকে প্রোটন বা হোলস বা ধনাত্মক আধান এদিকে ফ্লো হবে। ফলে একটা সময় দেখা যাবে যে যখন আমরা পরিবাহী তার দিয়ে একটা উৎসের সঙ্গে ধারককে যুক্ত করব, তখন দেখব যে ধারকের এই প্লেটের মধ্যে ঋণাত্মক আধান সঞ্চিত হয়েছে, এই প্লেটের মধ্যে ধনাত্মক আধান সঞ্চিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ধারকটি আধানে আহিত হয়েছে বা তার আধান সঞ্চয় করেছে। দেখো, মেইন ফ্যাক্টরসটা ভালো করে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট টপিক। প্রথম যখন আমরা কানেকশন করছিলাম, তখন কিন্তু কোনো ধারকের মধ্যে কোনো আধান বা চার্জের অস্তিত্ব ছিল না। যখন আমরা একটা উৎসের সঙ্গে কানেক্ট করলাম, তখন সেই উৎসের নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রন ফ্লো করে এই প্লেট হয়ে পজিটিভ প্লেটে এসে একটা প্রোটন বা হোলসকে ডিসমিস করে দিল। দ্যাট মিনস এইদিকে একটা কারেন্ট বা প্রবাহ চলতে শুরু করলো, যেটাকে বলা যেতে পারে সার্কিট কারেন্ট বা বর্তনীর প্রবাহ। যখন কানেকশন করব, কানেকশন করার সঙ্গে সঙ্গে মানে কানেকশন করার মুহূর্তেই এই ক্যাপাসিটরটা দ্রুত হারে আধান সঞ্চয় করবে, অর্থাৎ দ্রুত হারে একটা কারেন্ট ফ্লো হবে, কারণ এই পুরোপুরি এখন নিস্তরিত অবস্থায় রয়েছে
আদান সঞ্চয় করার মুহূর্তে রয়েছে, আদান সঞ্চয় করবে। যখন কানেকশন করা হবে তার কিছু মুহূর্ত পরে, একটু পরে, কিছু সময় পরে এই ক্যাপাসিটরের দুই প্লেটে দেখো আদান কিন্তু সঞ্চয় হয়ে গেছে। কিছু সময় পরে, আফটার ফিউ টাইম, the two plate of capacitor store some charges. That means the capacitor behaves as a electric cell, electric source. তার মানে এই ক্যাপাসিটরটা নিজেই এখন একটা তড়িৎ কোষের মতো আচরণ করবে। অর্থাৎ এই ক্যাপাসিটর দুটি প্লেটের মধ্যে এখন একটা বিভব সৃষ্টি হয়ে গেছে। আগে বিভব শূন্য ছিল, এবার এই দুটি প্লেটের মধ্যে একটা বিভব সৃষ্টি হয়েছে এবং সেই বিভবের ধনাত্মক মেরুটা হচ্ছে এটা আর ঋণাত্মক মেরু হচ্ছে তোমার এটা। তাহলে এই ধনাত্মক মেরু ব্যাটারির ধনাত্মক মেরুকে বিকর্ষণ করবে, ঋণাত্মক মেরু ব্যাটারির ঋণাত্মক মেরুকে বিকর্ষণ করবে। অর্থাৎ পরিবাহী তার দিয়ে যুক্ত করার সঙ্গে সঙ্গে এ প্রচুর আধান সঞ্চিত করেছে বা প্রচুর কারেন্ট প্রবাহিত হয়েছে, কিন্তু কিছু মুহূর্ত পরে আস্তে আস্তে আধান সঞ্চয়ের পরিমাণটা কমে গেছে, কারণ এই ধারকটা নিজেই এখন একটা কোষের মতো আচরণ করছে বা যার জন্য এখানে আদান সঞ্চিত হয়েছে তাকেই সে এখন বিকর্ষণ করছে, ফলে আস্তে আস্তে আদানের পরিমাণটা কমতে থাকবে। অর্থাৎ এই বিষয়টিকে যদি আমরা একটা গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম। কারণ এই দিকটা হচ্ছে তোমার চার্জিং কারেন্ট বা আহিত প্রবাহ, আর এই দিকটা হচ্ছে তোমার টাইম, দিসটা টাইম অ্যাক্সেস। তাহলে যখন কানেকশন করার মুহূর্তে এই সিস্টেমটা কানেকশন করার মুহূর্তে কারেন্টের পরিমাণটা অনেকটা বেশি, সাপোজ ধরনের কারেন্টের পরিমাণটা হচ্ছে এত। তারপরে আস্তে আস্তে যখন সময় যেতে শুরু করবে, শুরুতেই কারেন্টের পরিমাণটা বেশি, আস্তে আস্তে সময় যেতে শুরু করলে সে আস্তে আস্তে তার চার্জটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে। তার চার্জটা সে আস্তে আস্তে তার হচ্ছে কারেন্ট আস্তে আস্তে হারিয়ে ফেলবে বা তার কারেন্টটা আস্তে আস্তে ডিকে করবে। অর্থাৎ কিছু সময় পরে সে এক সময় গিয়ে কী হবে, তার কারেন্টটা শূন্য হবে। অর্থাৎ এটাকে বলা যেতে পারে চার্জিং কারেন্ট। সময় শুরুতে কারেন্টের পরিমাণ বেশি, সময় যত এগোতে থাকবে তত কম কারেন্ট স্টোর করবে, এটাকে চার্জিং কারেন্ট বলা হয়। আচ্ছা, তাহলে ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটরটা কি? ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটরের বিষয়টা বুঝতে গেলে আমরা এখানেই বোঝার চেষ্টা করছি। এখানে ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটরটা কি? ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটরটা খুব সোজা বিষয়। আমরা সাপোজ একটা ক্যাপাসিটর প্লেট নিলাম, নিয়ে ব্যাটারির সঙ্গে কানেকশন করলাম বা কোনো একটা উৎসের সঙ্গে কানেকশন করলাম। কানেকশন করার পরে কিছু মুহূর্ত পরে এই ধারকের দুটি প্লেটে আদান সঞ্চয় হয়েছে, তারপরে যখন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ চার্জিং প্রসেসটা যখন ঘটলো, এইরকম একটা প্রবাহ গিয়েছে, প্রসেসটা ঘটলো, হঠাৎ করে আমরা কী করলাম, ডিসচার্জিং প্রসেস ঘটনা ঘটার জন্য আমরা হঠাৎ করে ব্যাটারিটাকে এখান থেকে তুলে দিলাম, তুলে দিয়ে একটা পরিবাহী তার দিয়ে সেই দুটি প্রান্তকে জুড়ে দিলাম, মানে কিছুই না। অথবা তোমরা চাইলে এখানে কোনো একটা বাতি যুক্ত করে দিতে পারো বা কোনো একটা ইলেকট্রিক্যাল ফ্যান যুক্ত করে দিতে পারো, টিভি, রেডিও, মানে যেগুলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দিতে পারো, বা কিছু না হোক তোমরা একটা তার দিয়ে যুক্ত করে দিতে পারো, মানে চার্জ করে ব্যাটারিটাকে সরিয়ে দিলাম। তাহলে তার যখন চার্জ করার পরে ব্যাটারিকে সরিয়ে দেবো তখন শুরু হবে ডিসচার্জিং প্রসেস। কীরকম দেখো, এবার কিন্তু ব্যাটারি থেকে চার্জ হওয়ার বা ডিসচার্জ হওয়ার কোনো প্রশ্ন নেই। এবার এই যে ধারকটা রয়েছে, এই ক্যাপাসিটরটা রয়েছে, এ নিজেই এখন একটা ইলেকট্রিক্যাল সেলের মতো আচরণ করবে।
অর্থাৎ এবার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে সেই ইলেকট্রনটা এই পথ দিয়ে এখানে গিয়ে কোনো একটা হোলসকে নষ্ট করে দেবে, ভ্যাকিউমের সৃষ্টি করবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এখানকার হোলস নষ্ট করলো। তার বাংলা কথা বলতে গেলে এখান থেকে একটা ধনাত্মক প্রবাহ বা এদিক থেকে একটা কারেন্ট এই দিকে যাবে। তবে এর আগে এই কারেন্টটা ছিল কিন্তু এই দিকে, মানে চার্জিং প্রসেসের ক্ষেত্রে এটা চার্জিং কারেন্ট, এটা কিন্তু ডিসচার্জিং অবস্থায়। অর্থাৎ যখন আমরা ব্যাটারির প্রান্ত দুটিকে খুলে একটি তার দিয়ে যুক্ত করে দিলাম, তখন ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে ইলেকট্রন ফ্লো করবে, অথবা বলতে পারি ধনাত্মক মেরু থেকে ইলেকট্রন মেরুর দিকে প্রোটন প্রবাহিত হয়ে আলটিমেটলি এখানকার বিভবটা আস্তে আস্তে রিডিউস হতে কী হবে, অর্থাৎ এখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে উল্টো দিকে। অর্থাৎ চার্জিং কারেন্ট যেদিকে হয়, ডিসচার্জিং কারেন্ট তার বিপরীত দিকে হয়। যদি আমরা এই বিষয়টাকে গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি, তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম। একই গ্রাফের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টা দাঁড়াবে, প্রথম যখন আমরা ব্যাটারিটা খুলে নিলাম সেই মুহূর্তে কারেন্ট অনেকটা বেশি, কারেন্ট আমরা ডিসচার্জিংটাকে আমরা উল্টো দিকে দেখলাম, কারণ কারেন্ট ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যেদিকে হয় ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কারেন্টটা ওই মুখ উল্টে যায়। তাহলে প্রথম ক্ষেত্রে কারেন্টের মানটা কত, আই এতটা। যখন জাস্ট ব্যাটারিটা খুলে নিয়ে তার দিয়ে যুক্ত করার পরে আস্তে আস্তে কারেন্টের পরিমাণটা কিন্তু তোমার কমতে থাকবে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কারেন্টের পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ কারেন্টের যে আগের যে ইন্টেন্সিটি ছিল সেই ইন্টেন্সিটি আগের মতো থাকবে না, অর্থাৎ আস্তে আস্তে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কমতে থাকবে বা কারেন্টের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এই প্রসেসটাকে বলা হবে ডিসচার্জিং প্রসেস বা ডিসচার্জিং কারেন্ট। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা চার্জিং কারেন্ট অ্যান্ড ডিসচার্জিং কারেন্টের বিষয়টা দেখলাম। এখানে আমাদের কয়েকটা বিষয় দেখতে হবে যে চার্জিং কারেন্ট অ্যান্ড ডিসচার্জিং কারেন্টের ক্ষেত্রে এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা দেখলাম, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আমরা আধান বলতে সর্বদাই যে কোনো একটি প্লেটের আধানকে বলবো। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে আধান আমরা বলতে যে কোনো একটি প্লেট, হয় এই প্লেটটা না এই প্লেটটা, কারণ ক্যাপাসিটরের দুটি প্লেটের আধান বলতে শূন্য বোঝায়, কারণ এই প্লেটের আধান পজিটিভ কিউ হলে সমান আধান কিন্তু নেগেটিভ পরিমাণে এখানে থাকবে। তাই মোট আধান, একটা ক্যাপাসিটরের মোট আধানের পরিমাণ শূন্য হয়, তাহলে ক্যাপাসিটরের আধান বলতে বোঝায় তার যে কোনো একটি প্লেটের আধান। আর আরেকটা বিষয়, তাহলে কয়েকটা পয়েন্ট আমরা দেখব। 1 নম্বর পয়েন্ট, ক্যাপাসিটরের চার্জ কি? ক্যাপাসিটরের চার্জ বলতে ক্যাপাসিটর চার্জ কিউ বলতে বোঝাবে যে কোনো একটি প্লেটের চার্জ, সিঙ্গেল প্লেট কোনো একটি সিঙ্গেল প্লেটের চার্জকে ক্যাপাসিটরের আধান বোঝায়। আচ্ছা, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পোটেনশিয়াল কি বোঝায়? বিভব, বা বিভবটাকে কি বোঝায়? বিভব বোঝায় দুটি প্লেটের মধ্যে বিভবের পার্থক্য। পজিটিভ প্লেট বিভবটা সর্বদাই বোঝাবে পজিটিভ প্লেটের পোটেনশিয়াল মাইনাস নেগেটিভ প্লেটের পোটেনশিয়াল, এটাই যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপাসিটরের পোটেনশিয়াল। অর্থাৎ ক্যাপাসিটরের পোটেনশিয়াল সর্বদাই দুটি প্লেটের মধ্যে বিভবের পার্থক্যটা নির্দেশ করে। আর ধারকত্ব হচ্ছে গিয়ে যে কোনো একটি প্লেটের, অর্থাৎ সিঙ্গেল প্লেটের আধানের মান এবং এই বিভবের পার্থক্য ভি, এটাই হচ্ছে তোমার এখানকার ক্যাপাসিট্যান্স। তাহলে সি ইকুয়ালস টু কিউ ভি, অথবা আমরা এটাকে বলতে পারি সি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি পজিটিভ মাইনাস অফ ভি নেগেটিভ। দুটি প্লেটের মধ্যে বিভবের পার্থক্য ইন্টু যে কোনো একটা সিঙ্গেল প্লেটের চার্জের যে মাল্টিপ্লিকেশন, সেটাই হচ্ছে তার ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স। তো আমাদের ভিডিওটা লেন্দি হবে আমরা যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা স্টার্ট করি। তো আজকে আমরা এই চার্জিং অ্যান্ড ডিসচার্জিংয়ে স্টার্ট করলাম। আমি ভাবছিলাম যে এই লেকচারেই আমরা এই টপিকটা আলোচনা করব, তো দেখছি হবে না। নেক্সট আমরা পরবর্তী 10তম লেকচারে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা নিয়ে আমরা ফুললি ডিসকাস করতে স্টার্ট করব। কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা এই পর্যন্ত দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।